আজকে আমরা পাগলা গণেশ গল্পের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো খাতায় লিখতেও পারো বা মন দিয়ে শুনে নাও। পাগলা গণেশ গল্পটি কি ধরনের গল্প? এই গল্পটি একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প। অবজারভেটরি শব্দের বাংলা প্রতিশব্দ কি? অবজারভেটরি শব্দের বাংলা প্রতিশব্দ হলো নিরীক্ষণাগার। গল্পে যে তথ্য পাওয়া গেছে সেখানে মৃত্যুঞ্জয় টনিক কত সালে আবিষ্কার হয়েছিল? তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল 3439 সালে। সালটা 3589। এই সালটা কেন উল্লেখযোগ্য? না, এই সালটার মধ্যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম, নানা রকম উড়ান যন্ত্র, মৃত্যুঞ্জয়ী টনিক ইত্যাদি আবিষ্কার হয়েছে। তার পাশাপাশি সূর্যের দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে এবং এটাও জানা গেছে যে আর কোনো গ্রহের অস্তিত্ব নেই। পরের প্রশ্ন লেখো, অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝো? অনাবশ্যক ভাবাবেগ বলতে বোঝায় গান, নাটক, কবিতা, ছবি আঁকা ইত্যাদি বিষয়গুলো, যেগুলোর দ্বারা মানুষ তার মনের আবেগকে প্রকাশ করতে পারে। মানুষের পরের প্রশ্ন লেখো, মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে? মানুষের মন থেকে সৌন্দর্য বোধ, সৌন্দর্য দেখার দৃষ্টি, অবাক হওয়া, যে কোনো বিষয় নিয়ে মাথা ঘামানো, দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদি বিষয়গুলোর অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে। এই গল্পতে যে ব্যতিক্রমী মানুষটি পাওয়া গিয়েছিল তার নাম কি? সে কেন ব্যতিক্রমী? এই গল্পে বা পাগলা গণেশ গল্পে আমরা যে ব্যতিক্রমী মানুষটিকে পাই তার নাম হলো বিজ্ঞানী পাগলা গণেশ। সে ব্যতিক্রমী এই কারণে যে বিজ্ঞানের বাড়াবাড়ি সে মোটেই পছন্দ করেনি। সে মনে করেছিল যে বিজ্ঞানের এই বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। তাই যখন সে অনেক চেষ্টা করেও দেখলো যে কিছুতেই কালের চাকা অন্যদিকে ঘুরানো যাবে না, তখন সে তার মূল আশ্রয় থেকে বা লোকালয় বা সভ্য সমাজ থেকে বেরিয়ে হিমালয়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল এবং সেখানে সে কবিতা, গান, নাটক, ছবি আঁকা ইত্যাদি জিনিসগুলো করতে শুরু করেছিল। পরের প্রশ্ন লেখো, এই গণেশ কাদের মুখশ্রী ভুলে গিয়েছিল এবং কেন? গণেশ তার নিজের ছেলে মেয়েদের মুখশ্রী ভুলে গিয়েছিল, কারণ এই ছেলে মেয়েদের সে অনেকদিন দেখতে পায়নি। কারণ ছেলে মেয়েরা কেউই তার বাবার কাছে আসে না এবং অন্তত 100 বছরের মধ্যে তাদের পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি। পরের প্রশ্ন লেখো, পাহাড়ের গায়ে গণেশ কি করছিল? পাহাড়ের গায়ে গণেশ যান্ত্রিক বাটালি দিয়ে পাথর কেটে কেটে ছবি আঁকছিল। গণেশের স্ত্রী কোথায় কাজ করেন? গণেশের স্ত্রী ক্যালিফোর্নিয়া মহাকাশ গবেষণা কেন্দ্রে কাজ করে। এক সপ্তাহ পরে গণেশের ডেরায় কে নেমেছিল? এক সপ্তাহ পরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বিমান থেকে গণেশের ডেরায় নেমেছিল।
150 বছর আগে কোন আন্দোলন শুরু হয়েছিল বলে এই গল্পে বলা হয়? 150 বছর আগে শিল্প বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, যার ফলে শিল্প, সঙ্গীত, সাহিত্য ইত্যাদি বিষয়গুলো একেবারে উঠে গিয়েছিল। সে যে 5 জন শ্রোতা ও দর্শক পেয়েছিল, তারা কি করলো? ওই 5 জন শ্রোতা এবং দর্শক 2 ঘন্টা ধরে গণেশের কবিতা, গান এসব তো শুনলই, তার পাশাপাশি ছবিও দেখল। গণেশ হো হো করে হেসে উঠে কি বলেছিল? গণেশ হো হো করে হেসে উঠে বলেছিল, যা, তাহলে আর ভয় নেই, দুনিয়াটা বেঁচে যাবে। গণেশ হিমালয় যাবার আগে কলকাতায় কি করত? গণেশ কলকাতায় সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতো। ঠিক আছে, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখবে, পরীক্ষায় ভালো করে লিখবে।